আপনার ব্যবসার জন্য ইউনিক একটি ওয়েবসাইট বানাতে চান কিন্তু টাকা খরচ করতে চান না, সমস্যা নেই। আপনি নিজেই শিখে একটি ইউনিক এবং 3D ইন্টারেক্টিভ ওয়েবসাইট বানাতে পারেন ফ্রেমারের মাধ্যমে। আপনি যদি ওয়েবসাইট বানানো শিখতে চান তাহলে দেখতে পারেন আমার ওয়েবসাইট 3D ওয়েব মাস্টার্স। আপনার সাথে থাকছি আমি ফয়সাল এম রহমান। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ন্যাভিগেশন বারটা বানানো হয়। এরপর আমরা দেখব যে হিরো সেকশনে কিভাবে অ্যানিমেটেড গ্রেডিয়েন্ট ইউজ করা যায়। তো অ্যানিমেটেড গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমরা একটা কম্পোনেন্ট নিয়ে নিব। কম্পোনেন্টটা আমরা নিব ফ্রেমার ইউনিভার্সিটি থেকে। ফ্রেমার ইউনিভার্সিটি এখানে আমরা রিসোর্সে যাব, রিসোর্সেস ব্রাউজ অল দেব। এখানে আমরা সার্চ করব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের এখানে আসার পর আমি এখানে কপি কম্পোনেন্ট করে নেব। কম্পোনেন্টটা আমরা আমাদের হিরো সেকশনে পেস্ট করব। হিরো সেকশনের যে স্ট্যাক আছে আমি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং আমি যাব কন্ট্রোল ভি, অথবা আমি আমার মাউসে রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দেব। আমার এই কম্পোনেন্টটা চলে আসছে, কিন্তু আমি হিরো সেকশনে যখন কম্পোনেন্টটা রাখবো আমি যেটা পুরো হিরো সেকশনটা জুড়ে থাকুক, এই জন্য আমাকে এটা রিলেটিভ থেকে পজিশনটাকে অ্যাবসলিউট করতে হবে। অ্যাবসলিউট করার পরে আমি উইথটা করে দেব রিলেটিভ অ্যান্ড 100%। আমার হাইটটাও আমি রিলেটিভ করে 100% করে দেব। আমার যে হিরো সেকশনটা আছে সেটা যাতে অবশ্যই ভিউ পোর্টে 120 থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যে ন্যাভিগেশন বারটা সেটা আমার হিরো সেকশনের উপরে রয়ে গেছে, কিন্তু নর্মালি ন্যাভিগেশনটা হচ্ছে এক জায়গায় ফিক্স থাকে, স্ক্রল করা হয় না। এই জন্য আমরা এটাকে অ্যাবসলিউট করে দেব। অ্যাবসলিউট করার পরে এটা ফিক্সড হয়ে গেছে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না, কারণ এটা হচ্ছে হিরো সেকশনের পিছনে চলে গেছে। এই জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে জেট ইন্ডেক্স। জেট ইন্ডেক্সটাকে আমরা তখন ব্যবহার করি যখন আমরা কোনটাকে উপরে রাখবো এবং কোনটাকে নিচে রাখবো সেটা আমরা ডিফাইন করতে চাই, তখন আমরা এটা ব্যবহার করি। এই জন্য আমরা এখান থেকে স্টাইলসের ভেতর জেট ইন্ডেক্স পাবো। যদি না পাই তখন আমরা এখানে প্লাস আইকন ক্লিক করে এখান থেকে জেট ইন্ডেক্স সিলেক্ট করে নেব। জেট ইন্ডেক্স 1 আছে, অবশ্যই তার মানে হিরো সেকশনে জেট ইন্ডেক্স তার থেকে বেশি আছে, তো আমি জেট ইন্ডেক্সটাকে বাড়িয়ে নেব। ঠিক আছে, এখানে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার যে হিরো সেকশনের উপর ন্যাভিগেশনটা এটা ফিক্স থাকার কারণে আমার যে ট্যাবলেট এবং ফোন স্ক্রিনের সমস্যা হচ্ছে। এটা আমি ঠিক করে নেব। এখানে ফিক্সডের জায়গায় আমি রিলেটিভ করে দেব অ্যান্ড 100% করে দেব, যার কারণে এখন আমার ট্যাবলেট আর ফোন ঠিক হয়ে গেছে। এখন আমি যে অ্যানিমেটেড গ্রেডিয়েন্টটা ব্যবহার করেছি এটাকে একটু কাস্টমাইজ করে নেব। কারণ আমি যদি এখন এটাকে প্লে করি তাহলে আমরা হচ্ছে এরকম একটা ব্লুইশ গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের যেহেতু ব্র্যান্ডের কালারটা হচ্ছে পার্পল, আমরা এখানে কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করার জন্য আমরা এখানে প্রথম হচ্ছে এটা সিলেক্ট করব যে আমরা কম্পোনেন্টটা কপি করে এনেছি। এখান থেকে আমি কালারসটা প্রিসেট থেকে কাস্টম করে নেব। কাস্টম করার পর আমি প্রথম কালারটাকে আমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ওটার সাথে ম্যাচ করে নেব। এই ব্ল্যাক কালারটাকে আমি নিয়ে নেব। তারপর আমার কালার 2কে আমি আমার ব্র্যান্ড কালার ইউজ করব। আর 3 নম্বর কালার সাদা থাকতে পারে, সমস্যা নেই। আমার এখন একটা অ্যানিমেটেড গ্রেডিয়েন্ট চলে আসছে আমার হিরো সেকশনে। আমরা এটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করি। আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে একটা ফ্রেম নিয়ে নেব F চাপার মাধ্যমে। এই ফ্রেমটাকে আমি অ্যাবসলিউট করে নেব, কারণ আমি চাই এটা পুরো হিরো সেকশন জুড়ে থাকুক। এখান থেকে আমি রিলেটিভের জায়গায় অ্যাবসলিউট করে নেব। রিলেটিভ করে এখানে আমার উইথ 100% করব। আমার এখানে হাইটটাকে রিলেটিভ করে 100% করে দেব। ঠিক আছে, এখন যেটা আমরা করি নর্মালি, আমরা আমাদের ফ্রেমটাকে স্ট্যাক করে নেব। স্ট্যাক করার পরে আমি স্ট্যাকের ভিতরে
আর কিছু ফ্রেম নেব। এই ফ্রেম যেটা নতুন নিয়েছি এটার আমরা হচ্ছে প্রস্থ রাখবো 54 হলে চলবে এবং আমার হাইট হবে ভিউপোর্ট। ঠিক আছে, এখন আমি এটাকে একটু লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করব কালার হিসাবে। আমার প্রথম কালারটা থাকবে হোয়াইট এবং অপাসিটি থাকবে 0। সেকেন্ড কালারটা থাকবে ব্ল্যাক, অপাসিটি থাকবে 100%। এবং আমার থার্ড কালারটা থাকবে হোয়াইট এবং অপাসিটি 0%। অনেকেই হয়তো বুঝে ফেলেছেন যে আমি এখানে একটা রিপল এফেক্ট দেওয়ার ট্রাই করছি, তো এটাকে বলে গ্লাস রিপল এফেক্ট। এটার জন্য আমি আমার লিনিয়ার গ্রেডিয়েন্টটা এখন হচ্ছে ওপরে নিচে ওয়াইজ আছে, এটাকে আমি সাইড বাই সাইড করে দেবো, যার কারণে 90 হবে আমার অ্যাঙ্গেল। ওকে, এই ফ্রেমটা এখন দেখা যাচ্ছে না, আমি এটার জেড ইন্ডেক্সটা ঠিক করে নিতে হবে। এখানে আমি আমার এই ফ্রেমটাকে কপি করে নেব। আরও কয়েকবার কপি করে নেব। এখন আমি একটু দেখি যে আমার এখানে ফ্রেমটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমার ফ্রেমটা দেখা যাচ্ছে না। আমি এখান থেকে আমার এই স্ট্যাকটার যে জেড ইন্ডেক্স আছে আমি এটা বাড়িয়ে নেব। এটার জন্য আমাকে স্টাইলে যেতে হবে অ্যান্ড এখানে 2 দিলে আমি দেখতে পাচ্ছি এটাকে। আমার স্ট্যাকের যে ফিল কালারটা আছে এটা আমার লাগবে না, আমি এটা অফ করে দিচ্ছি। আর এটার ভিতরে যে ফ্রেমগুলো নিয়েছিলাম ছোট, ওগুলো আমি পুরোটা জুড়ে রাখবো। সেক্ষেত্রে আমি প্রায় 20টার মতো কপি করা লাগবে হয়তো। ওকে, ঠিক আছে। আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, আমি কয়েকটা কেটে দিই। ঠিক আছে, এখন আমি প্লে করে দেখবো যে কি চলতেছে। আচ্ছা, এখানে অতটা দেখতে ভালো লাগতেছে না, আমার রিপল এফেক্টটা পুরোপুরি আসতেছে না। আমার রিপল এফেক্টটাকে আনার জন্য আমি এই স্ট্যাকটার ভিতরে একটু এফেক্ট দেব। সেক্ষেত্রে আমি স্টাইলসে যাব। স্টাইলসে যে আমার এখানে ফিল্টারসে যাব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লার সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড ব্লারটা 50 আর একটু বেশি দেওয়া যায়, 60 দেওয়া যায়। ঠিক আছে, আর ভিতরের যে ফ্রেমগুলো আছে আমি সবগুলো সিলেক্ট করে নেব। এখানে আমি ব্লেন্ডিংয়ে যাব এবং ব্লেন্ডিংটাকে আমি ওভারলে করে দেব। এখান থেকে এই যে আমার ওভারলে চলে আসছে। এবার আরেকবার দেখি যে এখন কীরকম লাগছে। এটা ঠিক আছে, বাট আমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারি। আরেকটু সুন্দর করার জন্য আমি এই ফ্রেমগুলো সিলেক্ট করে ফ্রেমগুলোর অপাসিটি 0.5 করে দিতে পারি। ওকে, এখন আমি একটু প্লে করব। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমার যে রিপল এফেক্টটা আছে ওইটা প্রপারলি কাজ করতেছে, বাট এখানে ন্যাভিগেশনটা ঠিকমতো দেখা যাবে না, যেহেতু আমার এখানে কিছু বাটন আছে। এটাকে দেখানোর জন্য আমি এখানে একটা ফিল কালার নিয়ে নেব। ফিল কালারটা ব্ল্যাক হতে পারে, ওপাসিটি হবে 40%, অ্যান্ড আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ব্লার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড ব্লারের জন্য আমি এখান থেকে ফিল্টারসে যাব, ব্যাকগ্রাউন্ড ব্লারে যাব। আমার ব্যাকগ্রাউন্ড ব্লার হবে 20। ঠিক আছে, এখন আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, এখন আমার ব্যাকগ্রাউন্ড ব্লারটা প্রপারলি কাজ করতেছে। আমার যে রিপল এফেক্ট ওটাও কাজ করতেছে। এখন যদি আমি এখানে কোনো এটাকে লক করে দিই, লক করার জন্য এখান থেকে আমি লক অপশনটা ক্লিক করব। এখন হিরো সেকশনে আমি একটা টেক্সট দিতে পারি। ঠিক আছে, your
আমরা হচ্ছে এটাকে দেখতে পাচ্ছি না, কারণ এটা হচ্ছে সাদা কালার করতে হবে। একটু যেন আমি সাদা কালার করে নেব। অ্যান্ড আমার যে সাইজটা হবে, সাইজটা 72 করতে পারি। আর এখানে আমার যে এটা হচ্ছে পিছনে চলে যাচ্ছে, কারণ আমার তো সবগুলো হচ্ছে জেড ইন্ডেক্স বেশি ছিল, তো এইটার আমি জেড ইন্ডেক্স নিয়ে আসবো। এইটা জেড ইন্ডেক্স আমি 2 করে দেবো, 3 করলে চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এখানে ইউর ব্র্যান্ড নাও, ঠিক আছে। আমি একটু মিডিয়াম করে দিচ্ছি। আমাদের যে ব্র্যান্ডের ফন্ট আছে স্পেস গ্রোটেস্ক, সেটা ব্যবহার করব। নাইস। তো আজকের জন্য এই পর্যন্তই। আমরা আজকে দেখলাম যে কিভাবে হিরো সেকশনের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যানিমেটেড গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, এবং আমাদের যে বেসিক বোর্ডিং লুক থাকে একটা ওয়েবসাইট আমরা সচরাচর যেটা দেখি, সেখান থেকে আমাদের ব্র্যান্ড বা আমাদের ওয়েবসাইটটাকে ইউনিকভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। তো আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।